বিএনপির নাম মিটিয়ে অনেকে ভয় পেত। যখন বিএনপি বাড়ি বাড়ি তল্লাশি করত, সে আওয়ামী লীগের দূষকদের সাহায্যে পুলিশ প্রতিদিন খুঁজে বেড়াতো, রাস্তার পাশে ঘুমাইতে হতো, ডান কেটে ঘুমাইতে হতো। সেদিন সেই নেতা কর্মীদেরকে যারা খোঁজ খবর রেখেছে তারা নমিনেশন পাবে, নাকি যারা নতুন আসছে, হঠাৎ করে আসছে, আন্দোলন সংগ্রামে যাদের কোনো অবদান ছিল না তারা পাবে? কারা পাবে? অবশ্যই যদি আন্দোলন সংগ্রামের কর্মীদের পাশে থাকা লোকটি নমিনেশন পায়, সেই লোকটি আমরা অবশ্যই বলতে পারি সেটা জহিরুল ইসলাম মবিন ভাই। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, জহিরুল ইসলাম মবিন সাহেব যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তখন কিন্তু আওয়ামী লীগ দেশ শাসক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও এই হুসেনপুরের মাটিতে উনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের সভাপতি, সেটা আপনাদের মনে আছে। সুতরাং জহিরুল ইসলাম মবিন যদি হোসেনপুর থেকে মনোনয়ন পায়, আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি হোসেনপুর থেকে অন্তত কাস্টিং ভোটের 90% ভোট পাবেন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে পাশাপাশি সকলকে এই কথা দিতে চাই, মনোনয়ন জহিরুল ইসলাম মবিন সাহেব পাইলে আমরা সবচেয়ে বেশি খুশি হব। এরপরেও আমার যদি জহিরুল ইসলাম মবিন সাহেবকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের হাইকমান্ড মনে করেন তার চেয়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেন, আমরা তার নির্বাচন করব, এই প্রত্যাশা রাখি। পাশাপাশি এই কথাকেও হাইকমান্ডকে বলে দিতে চাই, যারা আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের পাশে ছিল না, সাধারণ তৃণমূলের পাঁচ যারা বুঝেনি, তৃণমূলের নেতা কর্মীদের যারা চিনে না, যাদের সাথে ইউনিয়ন বিএনপির সভাপতির কোনো পরিচয় নেই, ওয়ার্ড বিএনপির সভাপতিকে, সাধারণ সম্পাদককে চিনে না, এই ধরনের নমিনেশন যদি কেউ নিয়ে আসেন, আমরা সেটাকে প্রত্যাখ্যান করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।